অবাক কাণ্ড রে ভাই, অবাক দৃশ্য। এই দৃশ্য আমি ছাড়া আর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আরে লেঙ্গা, কে তুমি অবাক অবাক করে চিৎকার করছো? সদাগর মশাই, আপনি যখন এই বটবৃক্ষের নিচে বিশ্রাম করছেন, আমি তখন এই সরোবরের চারিপাশে ঘোরাফেরা করছিলাম। এই সরোবরে পঞ্চসখীরা আসছিল স্নান করতে। ওর মধ্যে এসেছিল একটি 80 বছরের দূরদূরি বুড়ি। যখন পঞ্চসখীরা স্নান করে বাড়ি ফিরবে বলে মনস্থ করেছে, তখন ওই পঞ্চসখীর মধ্যে একজন আর ওই দূরদূরি বুড়ি কি নিয়ে যেন লেগে গেল একেবারে দ্বন্দ্ব। তারপরে হাতে হাতে করলো শর্ত, বলছে তুমি সতী না আমি সতী, চলো গিয়ে ওই সরোবরে ডুবি, জলে ডুবে হবে সতীর পরীক্ষা। এমন কি পরীক্ষা হলো? তারপরে ওই পরীক্ষার রেজাল্ট, ওই যে 80 বছরের দূরদূরি বুড়ি ওই সরোবরের জলে ডুব দিয়ে তুলেছে কতগুলো শামুক গুঞ্জুর আর ঝিনাই। ওর মতো সতী নাকি এই দুনিয়ায় নাই। আর ওই যে 12 বছরের যুবক মেয়েটি, সেই যুবক মেয়েটি ওই সরোবরের জলে ডুব দিয়ে তুলেছে শঙ্খ আর সিঁদুর। সদাগর মশাই, কি বলছো লেঙ্গা? সদাগর মশাই, সত্যি বলেছো লেঙ্গা? তুমি ওই নিজের চোখে দেখেছো? নিজে দেখেছি। জানো লেঙ্গা, ওই শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব, জলে দিয়া ডুব ইহাকে পুত্রবধূ করে নিয়ে গেলেই সর্বদাই হবে। দাঁড়াও 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 লেঙ্গা, তোমার কথা আমি বিশ্বাস করি না। তাহলে তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই যে আমার হাতে রয়েছে লাঠি, ওই লাঠি দিয়ে মেয়েটাকে তুমি ওই পরীক্ষা করে নিয়ে আসো। এই গান বলে লাঠি, এবার মেল আর পাছার টিম যায় বাড়ি, তাইলে পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে। আরে লেঙ্গা, সদার মশাই পাছা বাড়ি মারতে হবে। কি বলছো লেঙ্গা? আপনি তো ওটাই বললেন, এটা লাঠি, এটা দিয়ে পরীক্ষা করতে হবে। সত্যি বলেছো লেঙ্গা, আমারই বলার ওই ভুল রয়েছে। যে দেখো লেঙ্গা, যে দেখে লাঠি নয়, এ হলো ওই শিবের দোয়া হেমস্ত। ওই যে পঞ্চসখী মিলে স্নান করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু দূর ঘুরে গিয়ে ওই রাস্তার মাঝখানে ফেলে দেবে ওই শিবের দোয়া হেমস্ত। তারপরে কি হবে? যে নারী অসতী হবে এই হেমস্ত লঙ্ঘন করে চলে যাবে, আর যে নারী সতী হবে, যে সতী হবে হেমস্ত লঙ্ঘন করবে না। যদি লঙ্ঘন না করে, যদি লঙ্ঘন না করে তুমি তার পিতৃ পরিচয় আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে পুত্র বধূ করে ওই ঘরে নিয়ে যাব। বেশ সদাগর মশাই, বেশ। তবে ওই পঞ্চসখীরা স্নান করে বাড়ি ফিরছে রাস্তা দিয়ে, আমি যাব ছদ্মবেশে ওই আইলটা ধরে। তারপরে রাস্তার মাঝখানে হেমস্তাল ফেলে রেখে পরীক্ষা করে নেব কে সতী আর কে অসতী। বেশ, ঠিক আছে লেঙ্গা, তুমি তাই করো। লেঙ্গার কথা যদি সত্যি হয়ে থাকে, পাত্রী সন্ধানে আমি বেরিয়েছিলাম, পাত্রী না পেয়ে আমি দেশেই ফিরে যাচ্ছি। লেঙ্গার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওই মেয়েটিকে আমি পুত্র বধূ করে ওই ঘরে নিয়েই যাব। হ্যালো, আমি পথের পথিক হয়ে ছদ্মবেশ ধরে সতীর পরীক্ষা চলেছি। হেমস্তালের লাঠি হাতে নিয়েছি, দয়াল সাধুর কাজে জীবন আমার সপেছি। জীবনে তো সুখ আমি চাইনি, নীলাকাশ চাঁদ আমি খুঁজিনি।
একদিনের গান দাদা, বেশি আনন্দ করলে চলবে না, অনেক সময় কিন্তু চলে যাচ্ছে। তো এই তো পঞ্চসখীরা আসছে, তারা রাস্তা দিয়ে, আমি আসলাম ছদ্মবেশে এই আলটা ধরে। এইবার এই রাস্তার মাঝখানে এই হেমস্থল ফেলে রেখে পরীক্ষা করে নেব কে সতী আর কে অসতী। তবে এই যে আপনাদের গ্রামের যতগুলো মেয়ে ছেলে আছেন সবাই কিন্তু সাবধান হয়ে থাকবেন। এই হেমস্থল যদি কেউ খালি লাফালাফি করেন তাহলে আমি বুঝে নেব এই গ্রামে একটা সতী নারী নাই। দেখা যাক কয়টা সতী নারী আছে এই গ্রামে। ও সখী, এসো ভাই এসো। ও মা, আমাকে ছেড়ে সবাই চলে গেছে, কেমন করে যাই? তাই মনের আনন্দে গান করতে করতে আমি বাড়ি ফিরে যাই। किसी प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा, ये प्यार हो गया तो तेरे दिल के पार हो जाएगा।
পাইছে সুন্দর একটা লাঠি পেয়েছি। ওই এই লাঠিখানি ঘরে নিয়ে যাব আমি আমার দিদার। ও মা, হ্যাঁ, গুরুজনরা বলেছে খুবই গরম। রাস্তায় যদি কোনো সুন্দরী জিনিস পড়ে থাকে তাতে নাকি ভূত থাকে। ঠিকই তো। কিন্তু আমার দিদা আরেকটা কথা বলেছে, কি কইছে? যে জিনিসে ভূত থাকে হ্যাঁ, তাতে থুতু আর পেচ্ছাপ দিলে নাকি হাই গে মা। ভূত পালিয়ে যায়। এরকম? কাউকে দেখতেও পাচ্ছি না, ওহো। আমার পেচ্ছাপও চাপছে, Yes. পেচ্ছাপ করে বাড়ি চলে যাব। হাই গে মা। Yes! মা তাড়াতাড়ি করে বাড়ি যাই। ও বাবা, এইটা কিসের শব্দ হইল গে? কিসের শব্দ? হ্যাঁ? হ্যাঁ? কিসের শব্দ? ওটা কি নদীর জলখানের শব্দ হইল? এই বদমাশ, কি দেখেছো তুমি? নাটি গান কেন করে ভিজিল ওটা কথা কো? ও মা, ওটা তোমার লাঠি? হ্যাঁ, ওখানে বল নাটি। দেখো, আকাশ থেকে মনে হয় বৃষ্টি পড়েছে, ভিজে গেছে তাই লাঠিটা। ও আকাশ থেকে বৃষ্টি পড়লে শব্দ হয় বুঝি? হ্যাঁ। তুই নাটি গান মুতি দিল। কি? মুতি দিল না হয়? ও মা, আমি লাঠিতে পেচ্ছাপ করে দিয়েছি, ছেলেটা দেখে নিয়েছে বাবা। এই মুতবার মেশিন দেখু নাই, খালি শব্দটা পারবা। ছি, ছি, হ্যাঁ, কি অসভ্য ছেলে রে। ওই নাটি গান ভিজাইছি, সরবরটা জ্বলছে, ধুয়ে দে। তারপরে বাড়ি আচ্ছা যাবো। বলো তো, ওই লাঠিখানি কি তোমার? হ্যাঁ। এত সুন্দর লাঠিখানি রাস্তার মাঝখানে কেন ফেলে রেখেছো? মানে আমাকে তোমার মতন পেশাব চাপ ছিল, ওই জন্য আমি ওই লাঠিটা রেখে পেশাব করতে বসছিলাম আমি। ও দাদা, আচ্ছা, তোর যদি লাঠি দেখলেই মুতবা মেনায়, তা তুই প্যাম্পাস পিন্দিবা পারিস নি যে? ছি 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 ছি। কি অসভ্য কথা বলে। এই আমাকে যেতে দাও, আমি ঘরে যাব। ও তুমি ঘরে যাবা? হ্যাঁ। লাঠিটা ধুয়ে দাও। আমি পারবো না। ও পারবা না? না। তাহলে তো ব্যবস্থা করে ছাড়তে হবে। এমন কি ব্যবস্থা? যেহেতু আমার লাঠি সরোবর থেকে জল দিয়ে শান্তি জল দিয়ে তারপরে হাতে নেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাপরে বেডি চুয়ার মধ্যে খালি গন্ধকে কটকান কটকান। এই কি? তুই বাড়ি যাবো? হ্যাঁ, বাড়ি যাচ্ছি আমি। আচ্ছা, বলছি কি তোমার কি হয়েছে? কি হয়েছে ভালো করে না বুঝলে আমি কেমন করে বলবো? এই শোনো, আমি কলিযুগের মেয়ে ছেলে, আচ্ছা, বুঝো না। ভালোভাবে বলো। আরে ইয়ে ইয়ে ইয়ে, ইয়ে মানে কি? আরে ইয়ে মানে বিয়ে, বিয়ে মানে ভাতার মানে স্বামী। ও আমার বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আমার বিয়ে হয়নি তো একটা কথা শোনো, আমার উপরেও হয়ে গেছে, নিচেও হয়ে গেছে, শুধু মাঝখানেই বাকি রয়েছে। উপরত হইছে, নিচত হইছে, কেন করে বাকি রাখিস গে? হ্যাঁ, বুঝতে পারছো না? নাই বুঝাবা না। আমরা তিন বোন, আচ্ছা, আমার একটা দিদি, হ্যাঁ। তারপরে আমি, আমার একটা ছোট্ট বোন। আমার দিদিরও বিয়ে হয়ে গেছে, আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। তুমি বাকি আছো। কিন্তু হ্যাঁ, কিন্তু এই গ্রামে গান করতে এসে আমি একটা ছেলেকে খুব ভালো লেগেছে। একটাকে? হ্যাঁ, কোনটাকে? ওর সাথেই আমার রেজিস্ট্রি হবে। কোনটা রে? এই যে সামনে কলে বাচ্চা নিয়ে বসে আছে। আরে ওটা তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে মনে হয়, সেকেন্ড। হয়ে যাক, তবু বিয়ে করবো আমি ওকে। তবে শুনো, বলো। এই গ্রামে তুমি একটা ছেলেকে বিয়ে করবা না, কেন? যতগুলা ছেলে আছে সবাইকে বিয়ে করবা। কেন? মানে যত ভাতার তত ভিটামিন। বাবা, যত ভাতার তত ভিটামিন। ও মা, এই গ্রামে তাহলে আমি সবাইকে ভাতার ধরে কালিয়াগঞ্জে চলে যাবো কালকে তাহলে সকালে। তুমি লম্বা আছো, মোটা হয়ে যাবা। হ্যাঁ, তাহলে আমি আসি। এই, কি? তোমার নাম কি? না। হ্যাঁ, ও মা, ওই কি রে দা? ওই নাম না হয়, নাম কি, নাম কি? এই কথা বলো। আমার নাম শুনবা? ভিতরে পড়ি ছায়া, তো উপরে পড়ি শাড়ি, আমার নাম ভাতার মাড়ি। যাকে বিয়া করবে কে? যাকে বিয়া করবে তাকে মারবে। এই, হ্যাঁ? আমার দিদা নাম রেখেছে। তোর দিদার নামটা কি? আমার দিদার নাম, হ্যাঁ? আমার দিদার নাম হুলুস্থুল আসানি। এটার নাম মূর্তি বাত আসবে। তাহলে আমি আসি। যা, আয় আয়, তোর বাড়ি কোদিকে? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াগঞ্জে। আমি আসছি উজানি, আমার মামার বাড়ি। তোর আর মোর কোনো দরকার নেই, যা। অসভ্য ছেলে। তবে এটাই হলো আসল সখী, এর নাম ভাতার বাড়ি। তবে আর হচ্ছে ওই আসক্তি অক পরীক্ষা করে আমি নাটি গান দিই। আমায় সর্বসুখে ছেড়ে চলে গেছি। একলা বসে আমাকে তাদের ঘরে যেতে হবে, তাই এক এক করে যাই মনের আনন্দে গান করতে করতে।
ঘরে ফিরে যাব। এটা দেয়ালা সাইক্লোন না ফের কাল বৈশাখী? আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। এটা সত্যি হবে কি? আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। প্রথম জৈবন বেলা পাইয়া এলা, মধুর মধুর কথা কইয়া মন কাহিলা। প্রথম জৈবন বেলা পাইয়া এলা, মধুর মধুর কথা কইয়া মন কাহিলা। শয়নে স্বপ্নে বন্ধু দেখি তোমারে, শয়নে স্বপ্নে বন্ধু দেখি তোমারে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমি কই দেব তোমায় ফুল কিনিয়া, যাইও না বন্ধু আমায় ছাড়িয়া। আমি কই দেব তোমায় ফুল কিনিয়া, যাইও না বন্ধু আমায় ছাড়িয়া। তোর পিরিতের নেশায় আমি মরে যাবো রে, তোর পিরিতের নেশায় আমি মরে যাবো রে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর তারা সখী, তোমরা আমায় ছেড়ে দেও না। যা 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 হাই রে বাপ, এলা গোটা সতী নারী। এইটাও যদি এলা আনকানুই না সাইক্লোন না কাল বৈশাখী হলো, চল যাও। আর আছে এবার ওই আসছি। সখী দাঁড়াও সখী, আমি আসছি সখী, দাঁড়াও, তোমরা আমায় ছেড়ে যেও না সখী, দাঁড়াও সখী, সখী। ইয়া ভুগুর ভান্তর করি এভাবে আবার রাস্তার মাঝখানে গিয়ে লাঠি ফেলে রেখেছি। তো অনেকে চল যা। এই লাঠিটা আমি লঙ্ঘন করব না, কেন জানো? আমার ঠাকুমা বলেছিল রাস্তায় কোনো লাঠি পড়ে থাকলে সেই লাঠি লঙ্ঘন করতে নেই। তাই তো এই লাঠিকে কি করব, সর্বপ্রথম আমার হাতে নিয়ে আমি আগে প্রণাম করব। নিস না। বাহ বাহ, এই লাঠিকে আমি প্রণাম করেছি, হ্যাঁ। এখন কি করব? আমি এইখানে রেখে দিয়ে আমি চলে যাব। এ দাঁড়াও, তোমাকে যে আমি এখন করতে চাই, কাকুমণি চিকিৎসা করব, চিকিৎসা করব তোমার। আমার রাস্তা আটকালে কেন? ও দাদা, চিকিৎসা করতে চাচ্ছি তো। কি বলছে দাদা? চিকিৎসা করব তো। হ্যাঁ ও কইবা চাচু, জিজ্ঞাসা ভেড়া গেছে, চিকিৎসা কাজে তো পকায় যাবে কি? আই শুনো, তোমাকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে বলো? তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম বিপুলা। কি কইল? কোটি ফুকা কইল? এটা কোনো নাম হয় কোটি ফুকা? আমি ওটা বলিনি। কি কইল? বললাম আমার নাম বিপুলা। ও, তোর নাম বিপুলা। হ্যাঁ, আর মায়ের নাম কি? আমার মায়ের নাম মেনকা সুন্দরী। ভালো মাইটর মাটো কেন করে মেনকাটা হইছে? হরলে খাইনি?
তোর মা দুধ হলে খাইনি মেনকা হয়ে গেছে। আমি ওটা বলিনি, কি বললাম মেনকা সুন্দরী। ও মেনকা সুন্দরী। আচ্ছা বাড়ি কোথায় আর বাবার নাম কি? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাড়ি 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 ওই যে উজানি নগরে। ওই উজানি, যেরকমই নাম সেরকমই কাম, একেবারে জল জল করছে। আচ্ছা তোমার পরিচয় পেয়েছি, তুমি এবার আসো বাড়ি। বেশ। বাহ, খুব ভালো মেয়ে। এই লাঠিখানা হেমস্থলকে লঙ্ঘন না করে হাতে নিয়ে প্রণাম করে পাশে রেখে তবে পরিচয় দিয়ে বাড়ি ফিরে গেল। তবে এই কথা গিয়ে বলবো এখন সদাগরের নিকটে। দেখি সদাগর মশাই আমার কথা শুনে কি সিদ্ধান্ত করে।